newscounter.s আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে বিহারের মহাগঠবন্ধন আরজেডি, কংগ্রেস, নকশালপন্থী, বামপন্থী, ভিআইপি এবং অন্য আরো কয়েকটি ছোট দলকে নিয়ে 9 দলের যে বিরোধী জোট, তারা প্রায় আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে। কিন্তু সেটা এই মুহূর্তের খবর না। এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে এই: বিরোধীরা অর্থাৎ মহাগঠবন্ধন যখন তাদের নির্বাচনী আসন রফার তালিকা প্রায় চূড়ান্ত করবার পথে এসে পড়েছেন, ঠিক সেই সময় বহু পুরনো, প্রায় 20 বছর আগের একটি খুব অকিঞ্চিতকর মামলায় সিয়ান কেন্দ্রে সিপিআইএমের লিবারেশনের 4 বারের বিধায়ক, তিনি এবারও আজকে মনোনয়ন পত্র পেশ করেছেন। সেই 20 বছর আগের একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে বিহারে নীতিশ এবং মোদি জোট এবার সত্যি সত্যি চাপের মুখে পড়েছে। তার মধ্যে সারা দিনভর পাটনাতে রটনা ছিল যে নীতিশ কুমার আরো একবার পাল্টি খেতে পারে। এখন পাল্টি কুমার শেষ পর্যন্ত সত্যি কি করবেন সেটা সম্ভবত নীতিশ কুমার নিজেও পুরোটা জেনে উঠতে পারছেন না। কিন্তু পাটনার এই উত্তপ্ত হাওয়ার মধ্যে সিয়ান কেন্দ্রে নকশালপন্থী প্রার্থী, যিনি 4 বারের ওই কেন্দ্রের বিধায়ক, তার মনোনয়ন জমা দেওয়ার পর গ্রেপ্তারি একটা জিনিস স্পষ্ট করছে যে বিরোধী দলের তৎপরতায় আপাতত বিহারের শাসক জোট, ওখানকার ডবল ইঞ্জিন সরকার, তারা রীতিমতো চাপে পড়েছে। শেষ পর্যন্ত খবর যেটুকু পাওয়া গেছে, মহাগঠবন্ধনের আসন রফার সূত্র অনুযায়ী, তাতে লালু প্রসাদ তথা তেজস্বী যাদবের দল 134টি আসনে লড়ছে। কংগ্রেস গতবারের তুলনায় এবার অনেক কম আসনে লড়েছে, তারা প্রায় 16টা আসন স্যাক্রিফাইস করেছে। 54টা আসনে লড়ছে কংগ্রেস। সিপিআইএমের লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্য যাদের মহাসচিব, তারা 21টা আসনে লড়ছে। আরো একটা আসন তারা চাইছে, এখনো চূড়ান্ত হয়নি, যে কারণে লিবারেশন 18টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবার পরও সেটা প্রত্যাহার করে নিয়েছে। সিপিএম 6টি আসনে লড়বে, সিপিআই 4টি আসনে লড়বে, মুকেশ সাহানির ভিআইপি তারা 17টা আসন পেতে চলেছে। এছাড়াও চিরাগ পাসওয়ানের ভেঙে আসা দল, তার কাকা আলাদা দল করেছেন, তারা 3টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 2টি, ইনক্লুসিভ পার্টি 2টি, এইরকম একটা আসন বিন্যাস প্রায় চূড়ান্ত হয়ে গেছে মহাগঠবন্ধন। আমি আবারও বলছি, কয়েকটি আসন নিয়ে এখনো বিতর্ক চলছে। সে কারণে হয়তো আগামীকাল আশা করা যাচ্ছে মহাগঠবন্ধন তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। 9 দলের জোট স্বাভাবিকভাবে ছোটখাটো মান অভিমান ইত্যাদির পালা থাকবে, এটা বলা বাহুল্য। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে পাটনা থেকে যে মুহূর্তে খবর আসতে শুরু করে যে মহাগঠবন্ধন প্রায় তাদের আসন রফা চূড়ান্ত করে ফেলেছে, তারপরেই এই 20 বছর 25 বছরের পুরনো অকিঞ্চিতকর মামলাকে সূত্র ধরে বিরোধী প্রার্থী, বিরোধী কর্মীদের গ্রেপ্তার করার যে পালা শুরু হয়েছে, তাতে এটা বোঝা যাচ্ছে যে এখানে নীতিশ মোদি জোট, মানে এখন অবধি টিকে থাকা জোট, বিরোধী শিবিরকে ভয় পেতে শুরু করেছে, যার পরিণতি মনোনয়ন জমা দেওয়ার পরই সিয়ান কেন্দ্রে সিপিআইএমের লিবারেশন প্রার্থী সত্যদেব রামকে গ্রেপ্তার করা। আর বিজেপি এখানে আরো অস্বস্তিতে পড়েছে, কারণ গত নির্বাচনে 2020-তে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি রাজপুত ভোট, উচ্চবর্ণের ভোট এককাট্টা করবার লক্ষ্যে সেখানে কুৎসিত জাতিবাদী প্রচার চালিয়েছিল। একজন বাঙালি অভিনেত্রীকে ভিলেন সাজিয়ে প্রচার তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ অবধি যদিও দেখা গেছিল যে সেই বাঙালি অভিনেত্রীর
আদৌ কোনো দোষ নেই, তিনি বেকসুর খালাস হন। বিচারে কোথাও তার কোনো বিন্দুমাত্র ইনভলভমেন্ট প্রমাণিত হয়নি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ব্যাপারে। অথচ সুশান্ত সিং রাজপুতের সেন্টিমেন্টকে কেন্দ্র করে 2020 নির্বাচনী বৈতরণী পেরোতে বিজেপি যা যা করবার সবই করেছে। এবার সুশান্ত সিং রাজপুতের কাজিন সিস্টার দিব্যা গৌতম তিনি সিপিআইএম এর লিবারেশনে প্রার্থী হয়েছেন এবং এই ঘটনা বিজেপিকে স্বাভাবিকভাবে রাজনৈতিক স্তরে অস্বস্তিতে ফেলে দিয়েছে। যদিও দিব্যা সিপিআইএম এর লিবারেশনে টিকিট পেয়েছেন তার নিজস্ব রাজনৈতিক পরিচিতির জোরে, তিনি লিবারেশনের ছাত্র সংগঠন আইসা বা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সক্রিয় কর্মী। পাটনা কলেজে তিনি ছাত্র সংসদে লড়ে সম্ভবত ভাইস প্রেসিডেন্ট অথবা জেনারেল সেক্রেটারি পদে অল্পের জন্য হেরে গেছিলেন। পরে ওই কলেজেরই সহকারী অধ্যাপিকা হিসেবেও কাজ করেছিলেন। তারপরে তিনি সর্বক্ষণের জন্য নকশালপন্থী দলে চলে আসেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের বোন নকশালপন্থী দলে প্রার্থী হয়ে যাওয়াতে বিজেপি যে জাতপাত বিদ্বেষ, জাতি বিদ্বেষ, আঞ্চলিকতার রাজনীতির উপর দাঁড়িয়ে ভোট করতে চায় সেটাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে নিজেদের ঘরোয়া কোদল সামলে যখন নীতিশ কুমার এবং ওখানকার সম্রাট চৌধুরীরা কিছুটা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছেন, তখন মহাগঠবন্ধন বিভিন্ন সামাজিক বর্গের মানুষজনকে নিয়ে যখন বিরোধী জোট পাল্টা তৈরি করে ফেলেছে, বিশেষ করে যে জিতন রাম মাঝি বা উপেন কুশওয়াকে কেন্দ্র করে তারা প্রতিদলিত ভোটটা একচেটিয়া পাওয়ার স্বপ্ন দেখছিলেন, এখন এই 9 দলীয় পার্টিতে যখন চিরাগ পাসওয়ানের ব্রেকআওয়ে ফ্যাকশন অর্থাৎ লোক জনশক্তি পার্টি ব্রেকআওয়ে ফ্যাকশন থেকে শুরু করে ইনক্লুসিভ পার্টি থেকে শুরু করে ইনসাফ পার্টি, ভিআইপি পার্টি তারা চলে এসেছেন, ফলে স্বাভাবিকভাবে বিপদের প্রহর গুনছে নীতিশ মোদী জোট, অন্তত বিহারের মাটিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জন্যই নকশালপন্থী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পরই 20 বছরের পুরনো একটি অকিঞ্চিৎকর মামলায় নতুন করে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নজর অবশ্যই থাকবে বিহারের রাজনীতির আগামী দিনগুলোতে, যেটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠবে বলে আমাদের ধারণা। আপনাদেরও নজর থাকুক বিহারের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইতে। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের কাছে অ্যাপিল থাকলো আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত জানাতে পারেন। TheNewsCounter.s আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।